আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম করতেছি আজকের নতুন টেলি ব্লগের জন্য। সবার সুস্থ কামনা করে আজ ফজর নামাজ পড়ে আপনাদের মাঝে চলে এসেছি। কিছু কথা বলবো, কারণ আমার হাজব্যান্ড এখনও সে ইনকাম করছে না, সে শুধু ঘুরে বেড়াচ্ছে। আমি যদি এখান থেকে কিছু রানিং করতে পারি আলহামদুলিল্লাহ, অনেক কিছু করতে পারবো। না পারলেও তো ডাল ভাত একটু খেতে পারবো, এটাই আমার কাছে অনেক কিছু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবার সাথে একটু কথাই শেয়ার করতে আসছি। আপনারা আমার ভিডিওগুলো একটু সাবস্ক্রাইব করে দেন, শেয়ার করে দেন। যারা এখনও সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। কী বলবো আপনাদের ভাইয়ের সাথে আর আমার সংসারটা করা হচ্ছে না। এরকমভাবে করলে কি সংসার হয়? 23 বছর ধরে 23 চলতেছে সংসার করলাম। 23 বছরে সে 10 টাকা আমাকে গোছায় দিতে পারলো না। টাকা দিলে তো আমি গোছাবো। অনেকে আবার কমেন্ট করে বলবেন, কেন আপনি তো মেয়ে মানুষ, আপনি টাকা ইনকাম করতে পারেন। এই যে আমি ইনকামের পথ একটু বেছে নিয়েছি, দেখি আলহামদুলিল্লাহ কিছু টাকা ইনকাম করতে পারি কি না পারি এখান থেকে। সেই জন্য আমি আপনাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করি, আমার দুঃখের কথা বলি। আমার ছেলেটা খুবই অসুস্থ, সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবে। আমিও অসুস্থ, আমি ওরকমভাবে সুন্দরভাবে কথা বলতে পারতেছি না। দেখতেছেন গাইস আপনারা, কথা বলতে গেলে দম বন্ধ আসতেছে। আমার মাইগ্রেনের ব্যথা, এই মাইগ্রেনের ব্যথায় তো আমার জীবনটা শেষ করে দিল। এই ব্যথা যার আছে সেই শুধু বোঝে যে ব্যথার কি যন্ত্রণা। এর জিন্দালাস বেশি থাকি। ছাদে উঠে যে একটু ভিডিও বানাবো সেটাও শান্তি না। ও পাশে ছাদ থেকে হাসাহাসি, ও পাশে ছাদে থেকে মানুষ নানান কথা বলে। এই ক্যারে ভাই, আমাকে কি একবার, আমি সারাদিন না খেতে হলে কি আমাকে একবেলা খাইতে দেবে না। আমি তার এটা কোনো খারাপ কিছু করতেছি না, নাচানাচি করতেছি না। আমি পর্দা নিয়ে সুন্দরভাবে পর্দা নিয়ে ভিডিও চালাচ্ছি। একদিন সফল হতেই পারবে ইনশাল্লাহ, সেটাই আমার কাছে তো চ্যালেঞ্জ থাকলো। আর কি বলবো, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার মাটাও অসুস্থ, বাবা তো অনেক আগে হারিয়েছি। আমার মাটাকে একটু সুস্থ করে দিন। আবার আমার শুনতেছে আমার মেয়েটাও সেও অসুস্থ হয়েছে শ্বশুরবাড়ি। তার এই যে চোখে কিছুদিন পরে পরে ভাইরাস হয়। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, ছোট মানুষ। আপনারা এখন বলবেন যে বিয়ে দিয়েছেন তাও ছোট। ছোট, 18 বছর পূর্ণ হয় নাই, শখ করে মেয়ে বিয়ে দিয়েছি। মনটা খারাপ লাগে। এরকম বাবা থাকতে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দেওয়াই ভালো। যে বাবা ইনকাম করে না, মেয়েদের এত কষ্ট। পরের বার দিলে আমার মেয়ে একটু সুখে থাকে, শান্তিতে থাকে। রে সবাই দোয়া করবে আমার মেয়ে যেন সুখ শান্তি পায়। আমার মতো জীবনে যেন তার কোনো আর কষ্ট না হয়। আমি এই কষ্ট আর মানে নিতেই পারি না। আমি যা ধৈর্য ধরেছি, এ যুগের মেয়েরা তার ধৈর্য ধরবে না। আমার 3টা ভাইয়ের বউ, তারা কিন্তু এরকম ধৈর্য ধরে না। আমার একটা ভাইয়ের বউ, তার মাসে মাসে বোরকা লাগে। কলেজ নাই, ভার্সিটি নাই, তবুও সে বাবার বাড়ি যাবে, মাসে একবার বেড়াতে যাবে আর বারবার বোরকা কিনবে। এটাই হলো তার কথা। আসসালামু আলাইকুম। দেখেন নয়নতারা ফুল, 2 রকম ফুল ফুটেছে। এটা হতেছে সাদা আর এটা হতেছে রানী গোলাপি। অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি এখন কলমি গাছে পানি দিচ্ছি। অনেকবার কলমিগুলো খেয়েছি, কিন্তু দুঃখের বিষয় ড্রাগন এখনও ধরছে না। ড্রাগন গাছে, এই যে ড্রাগন গাছের পরিস্থিতি, কেন ড্রাগন ধরতেছে না কমেন্টে জানাই। AUX mode. কি রান্ধি, খুব খিদা লেগেছে খুব।